সুন্দর সুন্দর মেয়ে থাকেও কিন্তু রাস্তা দেখি অনেকই ভেটে যায়, এর এলাকায় বিয়ে করা যাবে না, রাস্তা নাই, গাড়ি আসার কোনো পথ নাই, মোটরসাইকেল আসে না, তো রাস্তা হচ্ছে না, মনে হচ্ছে বিয়ের সাথে কোনো লোকজন দাওয়াত দিলে আসে না। শুধুমাত্র একটি রাস্তার কারণে একটি গ্রামের মানুষ সম্পূর্ণরূপে আবদ্ধ অবস্থায় জীবনযাপন করছে, বিয়ে হচ্ছে না যুবতী মেয়েদের। ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের পার লক্ষ্মীপুর গ্রামে। এই গ্রামের অধিকাংশ মানুষ এই সমস্যায় জর্জরিত। তারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন শুনবো এবার এই গ্রামবাসীদের কাছ থেকে। রাস্তা নাই কি একটা আমার মেয়ে মনে করেন গর্ভবতী, এই রাস্তার জন্য নিয়ে যেতে ফেললাম না, সল্টো মারা গেল। রাস্তা খারাপের জন্য একটা সুন্দর মেয়ে থাকলেন তোরা একটা ভালো উচ্চতা সেখানে আসবে, এখানে রাস্তার জন্য যে গাড়ি নিয়ে যেতে পারবো না, ওই গ্রামে বিয়ের সাথে আমরা করবো না, কিন্তু ভেটে যায় চলে যায়গা, মেশা মেয়ে দেখে চলে যায়গা যে এই গ্রামে রাস্তায় গাড়ি আনতে পারবো না, বিয়ের সাথে করবো না, চলে যায়গা। আসলে সত্য, ভালো ভালো বিয়ে এসে রাস্তার জন্য বিয়ে শাদী হয় না। মাই কয় পাকার মাথা থিয়া খালি হাতে আসে গালাগালি পারে, খারাপ কয়। আমাদের গ্রামের মতো নোংরা গ্রাম বোধহয় বাংলাদেশে নেই কেই। এই রাস্তার জন্য আমাদের ছেলে মেয়ে বিয়ে শাদী দেওয়া এবং করা খুবই কষ্ট। আমরা ধান চাউল বেছে ফেলে গাড়ি ঘোড়া মনে করেন যে আমরা গ্রামের মধ্যে ঢুকে বের পাই না, বাইরে কোনো জায়গায় যা শান্তি নেই। অন্য গ্রামের মানুষ এসে আমাদের ঘৃণা মনে করে। আমাদের গ্রামে সুন্দর সুন্দর মেয়ে ছেলেবেলে আসে, কিন্তু বাইরে থেকে ছেলে মেয়ে পছন্দ করে, কিন্তু বিয়ে শাদির ব্যাপারে আসে তারা মেয়ে দেখে পছন্দ করে, কিন্তু রাস্তার জন্যে তারা বিয়ে শাদি করার কোনো পক্ষেই সম্ভব হয় না, ফিরে যায়। শুধু রাস্তার কাদো দেখেই তারা ফিরে যায় যে না, ও গ্রামে আত্মীয় স্বজন করা যাবে না। আর দ্বিতীয়তে আমাদের মহিলারা স্কুলে যাওয়ার কোনো পথ নাই, কলেজে যাওয়ার কোনো পথ নাই, একটু গাড়ি ঘোড়া যে যাবে কোনো গ্রামের থেকে যদি কয় যে পার লক্ষ্মীপুর যামু গাড়ি নিয়ে যামু, কোনো গাড়িওয়ালার শিকার হয় না, যদি 10 টাকার ভাড়া তাই 500 টাকা চাই। এই কারণে আমরা খুব দুঃখিত হয়ে আছি গ্রাম। তা আমরা বিশেষ অনুরোধ সরকারের কাছে, আমাদের রাস্তাটাও দিলে আমাদের ভবিষ্যতে খুব আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাবো, কিন্তু এই রাস্তার কারণে আমরা কোনো দিকে বাইর হইতে পারতেছি না। মানসিকভাবে আমাদের গ্রামের মানুষ অত্যন্ত কষ্টে আছি। তা আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আর আপনাদের দুটি সুপারিশের দ্বারা যদি মানুষ এই জিম্মির থেকে বেঁচে যায়, দুনিয়া আখিরাতের কল্যাণ আপনাদেরকে যেন আল্লাহ দান করে। একটি রাষ্ট্রের উন্নয়নের মৌলিক বিষয় যোগাযোগ ব্যবস্থা। আর এই যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কারণে যদি কোনো গ্রামবাসী আবদ্ধ অবস্থায় জীবনযাপন করে, যদি ব্যাহত হয় চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, তাহলে 21 শতাব্দীতে এসে এটি অবশ্যই লজ্জার বিষয়। আপনাদের মাধ্যমে সবার পক্ষ থেকে ইউনো স্যারের কাছে বা আরও উপর মহলে যারা আছে তাদের কাছে জোর দাবি জানাচ্ছি, অতি তাড়াতাড়ি আমাদের রাস্তাটা যেন সংস্কার বা পাকা করার ব্যবস্থা করা হয়।